নমস্কার। অর্ঘ্য হুগলির প্রযোজিত অনুষ্ঠান প্রশ্ন, এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আমি মৃন্ময় ধর। আজকে এই পর্বে আমার সঙ্গে উপস্থিত আছেন আমার বাঁদিকে শুভ্র গাঙ্গুলি এবং আমার ডান দিকে সুজন ঠাকুরদা। এই দুজনের পরিচয় কুইজ জগতে, আমি বলবো হুগলি চুঁচুড়ার কুইজ জগতে আমি এদেরকে দেখেছি প্রথম আমার কুইজে গিয়ে। সেইখানে গিয়ে আমি প্রথম এদের সঙ্গে আমার দেখা হয়, মানে কুইজের দিক থেকে প্রথম। কারণ সুজন ঠাকুরতার সঙ্গে আমার পরিচয় ছিল না, কুইজের সূত্রে আলাপ। আর আমার বন্ধুবর শুভ্র গাঙ্গুলি, তার সঙ্গে একটা সময় ছোটবেলায় আমি পড়েছিলাম, সেই সূত্রে পরিচয়। আবার নতুন করে পরিচয় হলো কুইজেই। তো সেই দুজন যারা তখনকার দিনে, আমি বলছি এটা 84 ওই সময় আমার শুরু, 84-85 এই সময়, তখন এরা হুগলি চুঁচুড়ার এক একটা স্তম্ভ দুজনে কুইজের। তো সেই দুজনকে আজকে আমি পেয়ে অত্যন্ত গর্বিত। এদের দুজনকেই ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে আসার জন্য। আপনারাও এই অনুষ্ঠানে আসতে পারেন, যদি আপনারা আসতে চান তাহলে 8820104402 এই নাম্বারে ফোন করবেন। আর এই অনুষ্ঠানে আসার জন্য নিয়মিত কুইজার হওয়ার দরকার নেই, যে কেউ আসতে পারেন। তাদের কাছে, প্রত্যেকের প্রতিযোগীর কাছ থেকে আমি 6টা বিষয়, তাদের পছন্দের বিষয় জেনে নিই, তার উপর থেকে প্রশ্ন করা হয় 6টি করে। এছাড়া আমার দিক থেকে থাকে 2টি প্রশ্ন। এইভাবে চলছে। আজকে এই নিয়ে 41তম পর্ব আজকে। তো এইভাবে আপনাদের শুভেচ্ছায় এই অনুষ্ঠান চলছে। দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন অবশ্যই। তাহলে সেটাই আমাদের কাছে আরো এগিয়ে যেতে বা এই অনুষ্ঠানকে আরো সুন্দর করে তুলতে আমাদের সাহায্য করবে। তাহলে আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান প্রশ্ন। নমস্কার, আমি শুভ্র গঙ্গোপাধ্যায়, চুঁচুড়ার ছাতাগুলি থেকে এসেছি। কুইজ আমার খুব ভালো লাগে, আর মৃন্ময় আমার ছোটোবেলাকার বন্ধু। তাই ও যখন ডাকলো তখন আমি আর দ্বিতীয় চিন্তা করিনি। আর অনুষ্ঠান সম্বন্ধে আমার ধারণা খুবই ভালো, সবারই এটা দেখা উচিত। সুজন ঠাকুরদা, ছেলেবেলা থেকেই কুইজের প্রতি আগ্রহ। মৃন্ময়দা ছোটবেলাকার বন্ধু। কুইজে এখন মৃন্ময়দা আমার মনে হয় শুধু হুগলি জেলায় নয়, বাংলায় একটা নাম। আমরা রেলওয়েতে চাকরি পাওয়ার পর কুইজ ছেড়ে দিয়েছিলাম, চাকরিগত কারণে হোক, অন্য কারণেই হোক। কিন্তু মৃন্ময়দা এক এমন ব্যক্তিত্ব যে কিন্তু চাকরির সঙ্গে সঙ্গে এবং চাকরি ছাড়ার পর এবং বর্তমান সেই প্রজন্ম, তরুণ প্রজন্মের সঙ্গে কিন্তু কুইজটাকে ধরে রেখেছে। কুইজের প্রতি ভালোবাসা, কুইজের প্রতি টান, কুইজের প্রতি আকৃষ্টই এই মৃন্ময়দাকে এই জায়গায় নিয়ে গেছে। সুন্দর প্রোগ্রাম, যে প্রোগ্রাম দেখলে আপনাদের ভালো লাগবে, সেই টানেই সবারই আশা, আমাদেরও আশা। মৃন্ময়দা এই যে কুইজটা করছে, এই অঞ্চলে আমার মনে হয় খুব কম ব্যক্তিত্বই আছে যারা এই সুচতুরভাবে, সুনিপুণভাবে এই কুইজটাকে এত সুন্দর করে এগিয়ে নিয়ে যাচ্ছে। মৃন্ময়দাকে ধন্যবাদ, মৃন্ময়দাকে সাধুবাদ। কুইজ প্রেমীদের জন্য এই ব্যাপারটা কিন্তু খুবই আগ্রহের, আনন্দের, গর্বের। ভালো হোক, ভালোভাবে পথ চলুক। রেল যেমন পথ চলে, রেলের পথ যেমন গতি যেমন থামে না, মৃন্ময়দারও যেন এই কুইজের গতি না থামে, এটাই আমার কামনা, এটাই আমার কাম্য। নমস্কার। প্রথম শুরু করছি আমার বাঁদিকে শুভ্র গাঙ্গুলিকে দিয়ে। শুভ্র গাঙ্গুলির কাছে আমার প্রশ্ন, চুঁচুড়ার এই ক্লাবটির প্রতিষ্ঠা হয়েছিল 1884 সালে। তবে চুঁচুড়া ময়দানের থেকে সামান্য দূরে এই ক্লাবটিতে টেনিস কোর্ট আছে, এছাড়াও আছে টেবিল টেনিস খেলার ব্যবস্থা। এই সংস্থা থেকে বহু খেলোয়াড় বাংলার ক্রীড়া জগতে সুনাম অর্জন করেছেন। কোন ক্লাবের কথা বলছি? আমি 1 থেকে 5 গুনবো, তার মধ্যে যদি সুজন ঠাকুরতার এই উত্তর জানা থাকে তাহলে হাত তুলবে। 1, 2, 3, 4, 5। সুজন ঠাকুরতা হাত তোলেনি। আমি আসবো শুভ্র গাঙ্গুলির কাছে। ডিউক ক্লাব। একদম সঠিক, দ্য ডিউক ক্লাব। এই ডিউক ক্লাবেই টেনিস কোর্ট আছে, টেবিল টেনিস খেলার ব্যবস্থাও আছে, টাউন গার্ড রোডে অবস্থিত। সুজন ঠাকুরতার কাছে সরাসরি প্রশ্ন,
1921 সালের 8ই মার্চ হুগলি শহরের চকবাজারের কাছে কাঠঘড়া গলির খগেন্দ্রনাথ ঘোষের বাড়িতে এক আইনজীবী নগেন্দ্রনাথ মুখোপাধ্যায় ও আরো এক আইনজীবীর চেষ্টায় বিপ্লবী ভূপতি মজুমদার ও প্রফুল্লচন্দ্র সেনের সহযোগিতায় একটি বিদ্যালয় স্থাপিত হয়। 1932 সালে রাজনৈতিক কারণে ব্রিটিশ সরকার এই বিদ্যালয়ের দরজায় তালা লাগিয়ে দেয়। ওই দুই আইনজীবীর ঐকান্তিক আন্তরিকতায় বিদ্যালয় আবার খোলে 1933 সালে অন্য নামে। তারপরে ওই বিদ্যালয় পুরসভার একটি জমিতে নির্মিত হয়। বিদ্যালয়ের নামের আগে ওই দ্বিতীয় আইনজীবীর নাম বসে নতুনভাবে চালু হয়। শোনা যায় বেশ কয়েকজন শীর্ষস্থানীয় ভারতীয় স্বাধীনতা সংগ্রামীর পদধূলি পড়েছে ওই বিদ্যালয়ে। ওই স্থানেই আছে এখন ওই বিদ্যালয়। কি নাম ওই বিদ্যালয়ের? পাউন্সের জন্য আসছি শুভ্র গাঙ্গুলির কাছে। 1, 2, 3, 4, 5। হ্যাঁ, হাত তুলেছে, লেখো। না না, -5। সুজন। জ্যোতিষচন্দ্র ঘোষ। জ্যোতিষচন্দ্র ঘোষ নয়, এই বিদ্যালয়ের নাম গৌড়হরি হরিজন বিদ্যালয়, বিদ্যা মন্দির। গৌড়হরি হরিজন বিদ্যা মন্দির। পরের প্রশ্ন, সরাসরি প্রশ্ন শুভ্র গাঙ্গুলির কাছে। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা গল্প সংকলন টুনটুনির বইয়ের অন্তর্গত মজনতালি সরকার চালাকি করে বাঘেদের পরিবারের উপর খবরদারি করেছিল। শেষ পর্যন্ত তার মৃত্যু কিভাবে হয়েছিল? মজনতালি সরকারের মৃত্যু কিভাবে হয়েছিল? পাউন্সের জন্য আসছি। 1, 2, 3, 4, 5। না, হাত তোলেনি। আসবো শুভ্র গাঙ্গুলির কাছে। গলায় পয়সা আটকে। গলায় পয়সা আটকে নয়। আমার মনে হয় মজনতালি সরকার মারা গেছিলেন বাঘেরই কামড়ে। বাঘের কামড়ে নয়। মজনতালি সরকার আসলে সে ওই রকম ভাবে খবরদারি করেছিল নিজের বুদ্ধির জোরে, কিন্তু একটা সময় হয় কিছু সজারুকে দেখে সে ভয়ে একটা ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে এবং সেইখান দিয়ে একটা হাতি তাকে পদপিষ্ট করে চলে যায়। সেই হাতির পায়ে চাপে মজনতালি সরকারের মৃত্যু হয়। একটা যোগসূত্র স্থাপন করতে হবে এই ক্রিকেটারদের মধ্যে। টম গ্রেভনি লিখতে পারো, ডোনাল্ড কার, ম্যালকম হিল্টন, ব্র্যাকেটে লেখা 2 বার, ব্রায়ান স্ট্যাথাম, এরা সবাই ইংল্যান্ডের ক্রিকেটার। তো যোগসূত্র কিন্তু একজন বাঙালি ক্রিকেটার। এমন একটা কিছু তিনি করেছিলেন যেটা একটা সত্যি সত্যি একটা অ্যাচিভমেন্ট। তো সেইটা সেটার সঙ্গে এই ক্রিকেটাররা যুক্ত। টম গ্রেভনি, ডোনাল্ড কার, ম্যালকম হিল্টন 2 বার, ব্রায়ান স্ট্যাথাম। পাউন্সের জন্য আসছি শুভ্র গাঙ্গুলির কাছে। 1, 2, 3, 4, 5। হ্যাঁ, বাউন্স করেছে। আমি দেখে নেব উত্তরটা। একদম সঠিক, +10। সুজন ঠাকুরদার সরাসরি। মনে হয় ঋষি জিজিবয়। রুসি জিজিবয় নয়, প্রবীর সেন। তার নামে ক্রিকেট টুর্নামেন্ট আছে, পিসেন ট্রফি। একটা সময়ে কুইজে যখন প্রথম দিকে, তখন তো ইন্টারনেট ছিল না, তখন আমরা এইভাবেই কুইজ করতাম বিভিন্ন বইপত্র দেখে। এছাড়া কিছু কুইজ কলাম বেরোতো, সেই সমস্ত দেখে আমরা কুইজ করেছিলাম। তা তখন তখন 1 লাইনার কোয়েশ্চেন ছিল বেশিরভাগই। তা একটা ব্যাপার ছিল ফোবিয়া নিয়ে প্রশ্ন। তা সেরকমই একটা ফোবিয়া নিয়ে প্রশ্ন। ফ্রিগোফোবিয়া, FRIGOPHOBIA বা ক্রায়োফোবিয়া, এগুলোর অর্থ প্রায় একই, দুটোরই। ফ্রিগোফোবিয়া, FRIGOPHOBIA, আর একটা হচ্ছে ক্রায়োফোবিয়া, CRYOPHOBIA, ক্রায়োফোবিয়া। এইগুলোর অর্থ প্রায় একই। প্রশ্ন হচ্ছে কিসের ভয়? বাউন্সের জন্য আসবো সুজন ঠাকুরতার কাছে। 1, 2, 3, 4, 5। হাত তোলে নিয়ে আসবো শুভ্র গাঙ্গুলির কাছে।
আবহাওয়া দূষণ। দূষণ নয়। সুজন। আমার মনে হয় এটা দূষণ নয়, এটা হচ্ছে ফ্রিগোফোবিয়া হচ্ছে ভূমিকম্প বা ঝড়ের ভয়, আমার যত সম্ভব। না, ভূমিকম্প বা ঝড়ের ভয় নয়। এটা হচ্ছে ফ্রিগোফোবিয়া বা ক্রায়োফোবিয়া, হচ্ছে অতিরিক্ত ঠান্ডার ভয়, অর্থাৎ শীতের ভয়। পরের প্রশ্ন সুজন ঠাকুরতার কাছে, সরাসরি প্রশ্ন, বাউন্স করতে পারে শুভ্র গাঙ্গুলি। পায়ে হেঁটে তৎকালীন রেঙ্গুন থেকে মণিপুর সীমান্ত পেরিয়ে কলকাতায় এসেছিলেন এক ফুটবলার। মতান্তরে কলকাতায় প্রথম বিদেশি। 1942 সালে কলকাতা লিগের চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল ক্লাব। বেশিরভাগ ম্যাচে সেই ফুটবলারের কৃতিত্বে জেতে ইস্টবেঙ্গল। 1945 সালে ইস্টবেঙ্গল আবার লিগ চ্যাম্পিয়ন হয় এবং ওই ফুটবলার সর্বোচ্চ গোলদাতা হন, 21টি গোল করে। কে সেই ফুটবলার? বাউন্সের জন্য আসছি শুভ্র গাঙ্গুলির কাছে। 1 2 3 4 5। শুভ্র গাঙ্গুলি বাউন্স করেছে। হ্যাঁ, সঠিক উত্তর, +10। পাকসালে। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। পাকসাল বা পাগসলে, আমরা জানতাম এইভাবে পাগসলে বলে। হ্যাঁ, পাগসলে। সঠিক উত্তর দুজনেরই +10। সরাসরি প্রশ্ন শুভ্র গাঙ্গুলির কাছে। গুপি গাইন বাঘা বাইন গল্পে গুপির বাবা ছিলেন এক গরিব মুদি, তার একটি মুদিখানার দোকান ছিল একটি গ্রামে। তো তার নাম কি ছিল? এই গুপি গাইনের বাবার নাম কি ছিল? পাউন্সের জন্য আসছি সুজন ঠাকুরতার কাছে। 1 2 3 4 5। হাত তোলেনি। আসবো শুভ্রর কাছে। কানু 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 কাই। কানু কাইন, একদম সঠিক উত্তর, কানু কাইন। গাইন নয়, কাইন। সুজন ঠাকুরতার কাছে সরাসরি প্রশ্ন। কোন অলিম্পিকে শেষবারের মতো খাঁটি সোনার পদক দেওয়া হয়েছিল কোন ইভেন্টের প্রথম স্থানাধিকারীকে? কোন অলিম্পিকে শেষবারের মতো খাঁটি সোনার পদক দেওয়া হয় কোন ইভেন্টের যে প্রথম হয় তাকে? বাউন্সের জন্য আসছি শুভ্র গাঙ্গুলির কাছে। 1 2 3 4 5। দেখো, না সঠিক নয়, -5। সুজন। অলিম্পিকটা তো 1908 সালের অলিম্পিক, কিন্তু অলিম্পিকের কোন হয়েছিল অলিম্পিকটা সেটা ঠিক মনে করতে পারছি। 1904 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, 1908 সালের অলিম্পিক। সঠিক নয়, 1912 সালের স্টকহোম অলিম্পিকে। তারপর থেকে 1912 বলছি। তারপর থেকে কিন্তু আর খাঁটি সোনার পদক দেওয়া হয় না। এখন যেটা দেওয়া হয় সেটা হচ্ছে রূপোর পদকের উপরে গোল্ড প্লেটেড করা হয়, দিয়ে সেটাই এখন গোল্ড মেডেল হিসাবে চালু। শুভ্র গাঙ্গুলির কাছে সরাসরি প্রশ্ন। 1951 সালে ভারতে অনুষ্ঠিত হয় প্রথম এশিয়ান গেমস। এই গেমসে ভারতের প্রথম স্বর্ণপদক জিতে নিয়েছিলেন এক বাঙালি। প্রথম স্বর্ণপদকটা 1951 সালের এশিয়ান গেমসে জিতেছিলেন এক বাঙালি। কে তিনি? বাউন্সের জন্য আসছি সুজন ঠাকুরতার কাছে। 1 2 3 4 5। দেখুন, না ভুল হয়ে গেল, -5। শুভ্র গাঙ্গুলি। শচীন নাগ। শচীন নাগ, সঠিক উত্তর শচীন নাগ। উত্তর ভারতে স্পিতি নদীর তীরবর্তী একটি ভ্রমণযোগ্য স্থান, এইটার নাম কি? শুভ্র গাঙ্গুলির কাছে আসবো বাউন্সের জন্য। 1 2 3 4 5। বাউন্স করেনি সুজন। সঠিক, আমার যদ্দূর ধারণা সঠিক উত্তর একটু একটু এদিক ওদিক আছে, তবে এই উত্তরটা হচ্ছে কাজা কল্পা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে কাজা কল্পা। কাজা হতে পারে কল্পা, কাজা কল্পার মূলে এই জায়গাটা স্পিতি ভ্যালি করতে পারে। কাজাই মেন, কিন্তু কল্পাটাও স্পিতি ভ্যালির মধ্যেই পড়ে। কাজা কল্পা উত্তর। আচ্ছা, এটা উত্তর দিতে পারছি না, সঠিক উত্তর নিতে পারছি না। কল্পা।
কল্পা নয়, ও তো কল্পা বলেছে। এটা হচ্ছে লোসার। লোসার খাস বলা হয়। সরাসরি প্রশ্ন শুভ্র গাঙ্গুলির কাছে। 1907 সালে প্রকাশিত দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা রূপকথা ঠাকুরমার ঝুলির ভূমিকা লিখেছিলেন কে? অত্যন্ত বিখ্যাত একজন ব্যক্তি, অত্যন্ত বিখ্যাত, বাঙালিদের কাছে তো বটেই, ইন্ডিয়ার কাছেও। সুজন ঠাকুরদার কাছে আসছি বাউন্সের জন্য। 1 2 3 4 5। বাউন্স করেনি? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর, একদম সঠিক। পরের প্রশ্ন সুজন ঠাকুরতার কাছে সরাসরি প্রশ্ন। এটি একটা বইয়ের প্রচ্ছদ। ছবির খেলোয়াড়কে আমরা সবাই জানি, কলকাতা ময়দানের মুষ্টিমেয় শিল্পী ফুটবলারদের অন্যতম। এই বইটিকে তার আত্মজীবনী বলা যায়, আবার নাও বলা যায়, কারণ তার খেলোয়াড় জীবনের বেশ কিছু কথা নেই এর মধ্যে। তো প্রশ্ন হচ্ছে এই বইটার নাম কি? এটা ধারাবাহিকভাবে বেরিয়েছিল সম্ভবত আনন্দমেলা কি অন্য একটা পত্রিকায় বেশ কিছুদিন আগে ধারাবাহিকভাবে বেরিয়েছিল, তারপরে বই হিসাবে, এবং বই হিসাবে তারপরে পাওয়াও যায়। প্রচ্ছদে ছিল এই ছবিটি। বাউন্সের জন্য আসছি শুভ্র গাঙ্গুলির কাছে। 1 2 3 4 5। হ্যাঁ, বাউন্স করেনি সুজন। ব্যাক পাস। বলবে কিছু? হ্যাঁ, যত মধ্যে ডিফেন্স সেরা পাস। ব্যাক পাসই আমি আচ্ছা, আমি এখানে আমার ডিসক্রিপশন অনুযায়ী সুজন ঠাকুরদাকে আমি 10-এর জায়গায় 5 দেব। আর শুভ্র সঠিক হয়নি, উত্তরটা হচ্ছে ব্যাক সেন্টার। আবার একটা ছবি দেখিয়ে প্রশ্ন শুভ্র গাঙ্গুলির কাছে। দুজনের ছবি রয়েছে। এই দুই ভারতীয় ক্রিকেটার উপর্যুপরি 2টি টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচে সেঞ্চুরি করেছেন সম্প্রতি। দুজনেই করেছেন। তো দুজনের বিশ্ব ক্রিকেটে এখনো পর্যন্ত এই দুজন ছাড়া আর মাত্র দুজনের এই কৃতিত্ব আছে। তো এই দুই ভারতীয়ের নাম কি? বাউন্সের জন্য আসছি সুজন ঠাকুরতার কাছে। 1 2 3 4 5। হ্যাঁ, হাত তুলেছে, লেখো। একদম সঠিক, +10। আচ্ছা, প্রথমটা হচ্ছে সঞ্জু স্যামসন আর দ্বিতীয়টা হচ্ছে তিলক বর্মা। একদম ঠিক, দুজনের সঠিক উত্তর সঞ্জু স্যামসন আর তিলক ভার্মা। সুজন ঠাকুরতার কাছে সরাসরি প্রশ্ন। যদি উত্তর জানা থাকে পাউন্স করতে পারেন শুভ্র গাঙ্গুলি। আসামের ডিব্রুগড় ও তামিলনাড়ুর কন্যাকুমারীর মধ্যে চলে এই ট্রেন। 4189 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে 74 ঘন্টা 35 মিনিট সময় নেয়। এই যাত্রাপথ ভারতে দীর্ঘতম এবং বিশ্বে 28তম। কি নাম এই ট্রেনের? একজন মহাপুরুষের নামে, ভারতীয় মহাপুরুষের নামে এই ট্রেন ডিব্রুগড় আর কন্যাকুমারীর মধ্যে চলাচল করে। বাউন্সের জন্য আসছি শুভ্র গাঙ্গুলির কাছে। 1 2 3 4 5। সঠিক উত্তর +10। সুজনের কাছে আসছি সরাসরি উত্তর নেওয়ার জন্য। বিবেকানন্দ এক্সপ্রেস। উত্তরটা হচ্ছে যে উত্তরটার কাছাকাছি, সেই জন্য ওকে আবার আমি +5 করছি। আনসার হচ্ছে বিবেক এক্সপ্রেস। আজকের পর্বের শেষ প্রশ্ন নিয়ে আসছি শুভ্র গাঙ্গুলির কাছে। পাউন্স করতে পারে সুজন ঠাকুরতা। মহাভারতের অর্জুন আর রামায়ণের বালি, এদের মধ্যে মিল কি? পাউন্সের জন্য আসছি সুজন ঠাকুরতার কাছে। 1 2 3 4 5। একটাই বলতে ঠিক আছে, লেখো। না, সঠিক উত্তর নয়। আসবো খুব এক কথায় উত্তর। হ্যাঁ, শুভ্র গাঙ্গুলির কাছে। দুজনেরই পিতা হচ্ছেন সূর্য। ভুল হলো, সঠিক উত্তর দুজনের পিতা ইন্দ্র। বাংলার দুই প্রাক্তন ক্রিকেটার
সত্যব্রত এবং প্রকাশ একই সময়ে বিসিসিআই এর ট্যালেন্ট রিসোর্স ডেভেলপমেন্ট অফিসার হিসাবে কাজ করেছেন। তাঁরাই মহেন্দ্র সিং ধোনিকে প্রথম স্পট করেন। সত্যব্রত ইডেন নিয়ে একটি বই লিখেছেন, ইডেন গার্ডেন্স, লেজেন্ড অ্যান্ড রোমান্স। এছাড়া আরো কয়েকটি বই লিখেছেন। তো এই সত্যব্রতকে আমরা কি নামে বেশি জানি? বাউন্সের জন্য আসছি শুভ্র গাঙ্গুলির কাছে। 1 2 3 4 5। হ্যাঁ, লেখো। সঠিক উত্তর +10। সুজন। মিঠু। মিঠু নয়, মিঠু মুখার্জি বলে কোনো ক্রিকেটারের নাম আমার জানা নেই। রাজু মুখার্জি, রাজু মুখার্জি। তো আমরা একদম শেষ পর্বে চলে এসেছি। আর একটি অনুষ্ঠান আমাদের বাকি আছে। তার আগে আমি একটু স্কোরটা জানিয়ে দিই। আজকে আমার ডান দিকে রয়েছেন সুজন ঠাকুরতা, বিজিত, আজকের বিজিত, তার স্কোর 20। আর আমার বাঁদিকে রয়েছে শুভ্র গাঙ্গুলি, তার স্কোর 80। তো আমরা একটি ছোট্ট পর্ব, আমরা অর্ঘ্য হুগলির পক্ষ থেকে একটি দুজনকেই একটি স্মারক, সামান্য উপহার স্মারক তুলে দিই। তো সেই অর্ঘ্যের পক্ষ থেকে, সেই অর্ঘ্য হুগলির পক্ষ থেকে সেই স্মারক তুলে দেবেন শ্রীমতী হেনা ধর। অর্ঘ্য হুগলির পক্ষ থেকে স্মারক তুলে দিচ্ছেন সুজন ঠাকুরতাকে শ্রীমতী হেনা ধর। এবারে শুভ্র গাঙ্গুলির হাতে আজকের বিজয়ী স্মারক হিসাবে তুলে দিচ্ছেন হেনা ধর। কথায় আজকের এই অনুষ্ঠান কেমন লাগলো সুজন? অনেকদিন পর এলাম, ভালো লাগলো। বৌদির সঙ্গে অনেকদিন পরে দেখা হলো। সুন্দর, ছিমছাম, সুশ্রী, ভদ্র, শৃঙ্খলাবদ্ধ একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠান আমার মনে হয় আপনাদের প্রাণ ছুঁয়ে যাবে। কুইজ একটি এমন বিষয়, যেই বিষয় ভালো লাগা বাধ্যতামূলক করতে হয়, ভালো বাঁচতে হয়, ভালো লাগতে হয়। মৃন্ময়দা এই কুইজকে ভালোবেসেই কিন্তু এতদিন ধরে এই কুইজটাকে ধরে রেখেছেন এবং আমার আরো ভালো লাগছে। আমার বহু পুরনো পার্টনার শুভ্র, যার সঙ্গে আমি এখানে আজকে মিলিত হলাম বহু বছর পর, এই যে মেলবন্ধন, মনের টানে সুদূর থেকে দূর থেকে আমরা ছুটে আসি, এটাই কিন্তু কুইজের মেলবন্ধন। এটাই কিন্তু কুইজকে ধরে রাখবে, ভবিষ্যতেও আগামী দিনেও ধরে রাখবে, পূর্বেও ধরে রেখেছে। কারণ কুইজের মাধ্যমে যে যোগসূত্র, সেই যোগসূত্র চিরন্তন স্থায়ী, কখনোদিন বিলীন হয় না, চির অম্লান, চিরস্থায়ী, চিরবন্দিত কুইজ। এই জন্যেই আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা এই অনুষ্ঠান দেখুন, আসুন, উপভোগ করুন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ সুজন। আজকে এই অনুষ্ঠান যেটুকু অর্থাৎ ক্যামেরার পিছন দিক থেকে সহায়তা করলো নক্ষত্র চট্টোপাধ্যায়। আচ্ছা, এবারে শুভ্র, অল্প কথায়। খুবই ভালো লাগলো কুইজ করে, অনেকদিন বাদে, প্রায় 8-10 বছর বাদে কুইজে এলাম। খুবই ভালো লাগলো। আর আরো ভালো লাগলো আমার পুরনো পার্টনার সুজন ঠাকুরতার বিরুদ্ধে খেলতে পেরে। আর কুইজ মাস্টার মৃন্ময় তো আমার প্রাইমারি স্কুলের বন্ধু, সেইখান থেকে বন্ধুত্ব রয়ে গেছে, এখনো রয়েছে এবং পরেও থাকবে। ধন্যবাদ দুজনকেই। আপনারা এই অনুষ্ঠান দেখুন, আমাদেরকে মতামত দিয়ে আমাদেরকে এই অনুষ্ঠানকে আরো ভালো করার জন্য সহায়তা করুন। আর যদি আসতে চান অবশ্যই ফোন করুন 8820104402 এই নাম্বারে। তো আজকের জন্য এইখানেই বিদায়। ভালো থাকবেন। নমস্কার।